নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে জামুরিয়ার সিপিএম এর তরফে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহর পরিক্রমা করে পথসভার মাধ্যমে প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী তৃণমূল সরকার এবং পুলিশের ওপর কটাক্ষ করেন। আর বারাবণীর এই খুনি ওসি, আমি নভেম্বর বিপ্লবে আর আমি কোনো কথা বলবো না। ওই খুনি ওসি বাপের বাপ এবারে বুঝবে কাকে পুষছে খুনি ওসি। আর ওই ছবি সমেত ওসির আছে। 3টে লোক খুন হয়েছে, মারা গেছে বেআইনি কয়লা খনির নিচে। বারাবণীর ওসিকে তারাও আর নভেম্বর বিপ্লবে এইটাই আওয়াজ তোলো, পশ্চিম বর্ধমান সাফাই করো। নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে জামুরিয়ার মিলন সমিতি মাঠ থেকে সিপিএম একটি মেগা র্যালির আয়োজন করেছিল। এই র্যালিটি মাঠ থেকে শুরু হয়ে জামুরিয়া বাজার হয়ে থানা মোড় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়, যেখানে পথসভার আয়োজন করা হয়। জিনিসপত্রের দাম কমাতে আজকের এই মিছিলে জলে জলে যোগ দেন। ওষুধপত্রের দাম কমাতে আজকের এই মিছিলে জলে জলে যোগ দেন। আরে পুঁজিবাদ চালাও, ঐতিহাসিক নভেম্বর বিপ্লব তোমায় জানায় লাল 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 চালাও। এই সমাবেশে প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী সহ সিপিএম এর অন্যান্য নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী বলেন যে রাজ্যে পুলিশ প্রশাসন টিএমসির অধীনে কাজ করছে এবং কয়লার অবৈধ ব্যবসা দ্রুত বাড়ছে। তিনি অভিযোগ করেন বারাবণী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা দারোয়ানের মতো হয়ে গেছে এবং অবৈধ কয়লা খনি তদারকি না করে দুর্নীতিতে লিপ্ত হচ্ছে। বংশগোপাল চৌধুরী আরো বলেছিলেন, রাজ্যের পুলিশ স্টেশনগুলি কেবল ক্যামাক স্ট্রিটে অর্থ পরিবহনের জন্য কাজ করছে। বংশগোপাল চৌধুরী আরো বলেন যে টিএমসি এবং বিজেপির মধ্যে সম্পর্ক রয়েছে, তাই কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ করা বৃথা। তিনি জনগণকে বামপন্থীদের মতো রাজপথে নেমে আন্দোলন করার আহ্বান জানান। প্রাক্তন এই সাংসদ আরো হুঁশিয়ারি দেন যে বারাবণী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণ করতে হবে এবং যে কোনো পুলিশ কর্মকর্তা যদি বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আন্দোলন করা হবে। টিএমসি কে কটাক্ষ করে তিনি বলেন যে তিনি মনে করেন মদ, যৌবন এবং অর্থের ভিত্তিতে সবাইকে কেনা যায়, তবে এটা তার ভুল। কেনা যায় না। পৃথিবীর সব লোক টাকায় বিক্রি হয় না। পৃথিবীর সব লোক সন্ধ্যেবেলায় মদ খেয়ে নেশা করে না। পৃথিবীর সব লোক গয়াতে বাইজি বাড়ি যায় না। জামুরিয়ার কেউ গয়ার বাইজি বাড়িতে গিয়ে ধরা পড়েছিল আর কার গাড়ি থেকে 30 লাখ টাকা পেয়েছিল পুলিশ বাজেয়াপ্ত করে রেখেছে, ওটাও যাবে দিল্লি। আর দিল্লি গিয়ে কোনো লাভ নেই, সেটিংয়ের কেস আছে। ও দিল্লিতে হবে না, রাস্তায় হবে। এই যে জাহানারা লড়াই করে, মীনাক্ষী লড়াই করে, হ্যাঁ সবাই তো লড়াই করে রাস্তায় নেমে। রাস্তায় লড়াই যেমন চলবে আর ওই লড়াইয়ের ছবি আরেক জায়গায় যাবে। এরপরে বারাবণীর পরে জামুরিয়া তৈরি থাকুক। হয় বন্ধ করো, 2 নম্বরই বন্ধ করো। রাস্তায় ওই ট্রাকের লোক ধাক্কা খেয়ে মরবে প্রত্যেক দিন। আর কাটমানি তো ওসি খায়নি, কাটমানি খেয়েছে কর্পোরেশনের লোক। জামুরিয়াকে শেষ করেছে আসানসোল কর্পোরেশন। তো কাটমানি ওসি খায় না, রাস্তার কাটমানি ওসি খায় না, ওসিকে তুলে দিতে হয়। ওসিগুলো হচ্ছে এখন আপনি জানবেন ওগুলো দারোয়ান। এক একটা অভিষেকের দারোয়ান এখানে বসানো আছে। ক্যামাক স্ট্রিটে ওর অফিস, এখন ডিজি নবান্নে বসে আর ও আসল ডিজি ক্যামাকে বসে। ওকে পাঠাতে হবে, ওটা দারোয়ান জামুরিয়ার ওসি। আর বারাবণীর ওসি তো ছেড়ে দিন, ওকে আমি কী বলবো। ওর তো কী বলবেন আপনি, ও তো কোনোদিন সোজা মাথায় তাকাতে পারবেন। ওকে সবসময় পায়ের দিকে তাকিয়ে থাকতে হবে। ও এত খেয়েছে, এবারে ও যাবে, ওই সাফাই করতে হবে আপনাদের। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.